যারা গেছে তো গেছেই, কিন্তু যারা আছে এদেরকে দোয়ারের ব্যবস্থা করতে হবে। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে। আমরা গতকাল ফিজবাজারে বললেন, যেহেতু সময় কম ছিল এই জন্য আমরা সরাসরি আলোচনায় চলে গিয়েছি। আমরা প্রথমে বলেছি দ্রব্যমূল্য, ডিমের দাম 180 টাকা, কাঁচামরিচ 400 টাকা দাঁড়িয়ে গেছে, এভাবে দেশ চলতে পারে না। ইমিডিয়েটলি আপনারা পদক্ষেপ নেন, এগুলো সমাধান করতে হবে। এইসব বললে হবে না যে সিন্ডিকেট হয়ে গেছে, এসব বললে কেউ শুনবে না। কারণ জনগণ কিন্তু এখন ভাবতে শুরু করছে কী হবে। এই জন্য এটা আমরা খুব জোর দিয়ে বলেছি এবং সবাই বলেছে, আমি বুঝতে পারলাম ওনার কথা শুনে সবাই বলেছে। এবং আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন উন্নত হয় নাই, পুলিশ কাজ করছে না ঠিক মতো। ঢাকা শহরের অবস্থা মানে সার্জেন্ট দেখাই যায় না। আমরা বললাম যে ওনারা তৎক্ষণিক ওনারা বললেন যে আমরা কনস্টেবল নিয়োগ দেওয়া শুরু করেছি। তো বলে সার্জেন্ট আপনি নিয়োগ দেওয়া শুরু করেন নাই, আমরা শুরু করতে হবে। এইগুলোকে আপনার করতে হবে। আর সাথে আমরা বলেছি যে মামলার যারা প্রকৃত দোষী এদেরকে মামলা দিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। মামলার নামে ব্যক্তিগত গোষ্ঠীগত প্রতিষ্ঠা স্পিকার অবশ্য ওলি শুরু হয়ে গেছে। ঢাকাতে মার্ডার হয়েছে, মারা গেছে একজন, মামলা দিয়ে বসেছে আমার এলাকার। আমি বললাম আমার এলাকার লোক মামলা দিয়ে বসে আছে, এটা কেন হবে? এটা তো এক ধরনের যে সুযোগ নেওয়া, সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এই জন্য হিসেবে আমরা বলেছি স্পষ্ট করে যে আপনার প্রকৃত দূষিত এখনও ধরতে পারেন না। আপনারা অনেকে দেশের বাইরে চলে গেছে। বর্ডারের লোকেরা কী করছে এটা আমরা স্পষ্ট করে বলেছি। বর্ডারের লোকেরা আপনার পাড়া দেওয়া দরকার, ভালো করে ধরা দরকার। দেশের ভিতরে যারা আছে, যারা গেছে তো গেছেই, কিন্তু যারা আছে এদেরকে ধরার ব্যবস্থা করতে হবে, এটা আমরা স্পষ্ট করে বলেছি। এরপরে যে সমস্ত বিষয় আসছে, আমরা বললাম যে এই সংস্কার কথাতে উনি যে বললেন, আমরা বললাম, উনি বললেন যে সংস্কার কথা আমাদের সাথে বলা লাভ নেই, আমরা কমিশন করে দিয়েছি। আমরা বললাম কমিশন তো করেছেন, বলে আপনার কমিশনের সঙ্গে প্রথম আলাপ করবেন। কমিশনের সঙ্গে প্রথম আপনার শুরুতে আলাপ করতে হবে, এরপরে আবার শেষে আলাপ করবেন। দুই দফা আলাপ করে যেটা ঐক্যমত হবে সেটা আমরা করার ব্যবস্থা করব। মানে কমিশন কি রাজনৈতিক দলগুলোর সাথে বসবে আবার? হ্যাঁ, উনি বললেন যে কমিশন আলাদা আলাদা কমিশনও বসবে আপনাদের সাথে? আমাদের সাথে বসবে, তারা উনি যে বলেছেন কথাগুলো। এরপর আমরা বলেছি আপনাদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে। আমি উদাহরণ দিলাম স্পষ্ট করে, যে এক উপদেষ্টা প্রথমে বললো ইলিশ যাবে না, পরে আর বাণিজ্য উপদেষ্টা ইলিশ যাওয়ার ব্যবস্থা করলো। যদিও এখন যায় নাই, কিন্তু আপনারা দেখেছেন যে ফেসবুক, সামাজিক যোগাযোগের মাধ্যমে কত আলোচনা শুরু হয়ে গেছে। এই যে সমন্বয়হীনতা চলছে আপনাদের, একজন এক কথা বলে, মানুষই কয়েকজন। আপনাদের সমন্বয় খুব জরুরি। সমন্বয় করতে পারলে কিন্তু ভুল মেসেজ যাবে, সমস্যা তৈরি হবে। ওনারা স্বীকার করলেন যে এগুলো সমস্যা হচ্ছে, আমরা দেখবো এগুলো কী করা যায়। এবং আমরা যে পরামর্শ দিয়েছি, আমরা মনে করি যেগুলো প্রতিফলন হবে। তারা বলছেন যে আমরা এগুলো ব্যবস্থা করব। কাজেই আমি লম্বা করতে চাচ্ছি না। আমরা যে কথাগুলো বলে স্পষ্ট, এরপর আমাদের নিজস্ব কিছু মামলা মোকদ্দমার কথা আমরা বলেছি যে আমাদের প্রিন্সিপাল মামলা আছে, এই মামলাগুলোকে দ্রুত সমাধান করতে হবে। আর নির্বাচনের বিষয়ে কোনো মানে কথা আমরা বলেছি যৌক্তিক সময় আমরা দিতে চাই, যৌক্তিক সময় আমরা বলছি। নির্বাচন ছাড়া তো দেশ তো চালাবে, তারা চালাতে হবে। উনি বললেন যে আমরা তো সংস্কারের সাথে সাথে নির্বাচনের রোডম্যাপ আমরা ঘোষণা করবো, ওনারা তখন বলছেন। কাজে আমরা নির্বাচন করে ফেলতে হবে, সব বাদ দিয়ে এটা বলি নাই। আমরা বলছি যৌক্তিক সংস্কারটা করেন, সব তো করা যাবে না, যেগুলো করা সম্ভব এগুলো আপনারা করেন।